আজকের ভিডিওটা বাইরের থেকেই শুরু করলাম। এখন বাজে সকাল 9টা, আর 9টার সময়ই আমি ঘুম থেকে উঠি। যদিও ঘুমটা আমার খুব তাড়াতাড়ি ভেঙে যায়, কিন্তু বিছানার থেকে উঠি না, কারণ 9টায় জল আসে, সেই জলটা দিয়েই কাজকর্ম করি। আগে জানো তো খুব দেরি করে ঘুম থেকে উঠতাম। এখন বর না খুব তাড়াতাড়ি কাজে চলে যায়, বর চলে যায়, তার জন্য আমারও ঘুমটা ভেঙে যায়। আমার একটা রোগ আছে জানো তো, বর যতক্ষণ ঘুমায় আমিও ততক্ষণ। বর যদি ঘুম থেকে উঠে যায় তাহলে কিন্তু আমার আর ঘুম আসে না। ওদিকে তো জল ভরা হচ্ছে, তার সাথে সাথে কিন্তু আমি ঘরের কাজগুলো গুছিয়ে নিচ্ছি। ওইদিকে বাথরুমে জল ভরে রাখবো সব। ওই মাঝে মাঝে যে বালতিটা নিয়ে যে বাথরুমের মধ্যে ঢেলে দিচ্ছি ঘরের কাজ করতে করতে। কিছুদিন ধরে যা বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে এই জামা কাপড়গুলো কেচেছিলাম, খুব কষ্ট করে ঘরের মধ্যেই শুকিয়েছি। একভাবে বৃষ্টি হলে তো একরকম হয়, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে রোদ উঠছে এই দুদিন ধরে, আর মাঝখানে তো একভাবে বৃষ্টি হলো কিছুদিন ধরে। আজকে আমাকে আবার অনেক একটা কঠিন কাজ করতে হবে। এই যে বিছানার মধ্যে সব পেতেছিলাম সেগুলো সব তুলতে হবে, কারণ বর বলছে আরো নাকি বেশি গায়ে ব্যথা হচ্ছে, কারণ বিছানাটা নরম হয়ে গেছে। এই জন্যই বলে বুদ্ধি ভালো, বেশি বুদ্ধি ভালো না। বেশি বুদ্ধি খাটাতে গেছিলাম, ওই জন্য আমাকে আবার বেশি করে খাটতে হচ্ছে। সবকিছু তুলে দিলেও লেপটা আমি তুলবো না, কারণ লেপটা থাকলে পারে না বিছানার চাদরটা সেট থাকে, আর না হলে এই গদিতে বিছানার চাদর শুধু পিছলে এদিকে ওদিকে চলে যায়। আমাদের এই খাটের সঙ্গে যে গদিটা আমরা কিনেছি, এই গদিটা কিন্তু আমাদের একদম ভালো হয়নি, কারণ তোমরা তো দেখেছো এর আগে একটা ভিডিওতে, মাঝখানে মাঝখানে বদ্ধ হয়ে যাচ্ছে। অনেকদিন পরে এই বিছানার চাদরটা পাতলাম। বিছানার চাদরটা জানো তো নষ্ট হয়ে গেছে, অনেক পুরনো বিছানার চাদর, এটা আজকের চাদর না। ভাবছি কটা বিছানার চাদর কিনবো মিশো থেকে। মিশোতে তো অনেক কম দামে বিছানার চাদর পাওয়া যায়। একটা কিনেছি, তোমরা হয়তো ভিডিওতে দেখেছো। বিছানা তুলা আর পাতাটা বেশি কষ্ট না, কষ্ট হচ্ছে এই জিনিসটা। দেখো কি কষ্ট করে আমাকে এটা ভরতে হয়েছে, মানে গায়ের অনেক জোর খাটাতে হয়েছে, আমি কিছুতেই পাচ্ছিলাম না এটা ভরতে। আর এই বস্তাতে এত কষ্ট করে ভরার কারণটা কি জানো তো, এই বস্তার মধ্যে কোনো ধুলো ঢোকে না। অনেক গল্প হয়ে গেল। এবার তোমরা বলো কে কে কালকে হ্রদ দেখতে গেছিলে? আমি কিন্তু যাইনি হ্রদ দেখতে, কারণ আমার বর আমাকে হ্রদ দেখতে নিয়ে যায়নি, আর বর কোথাও না নিয়ে গেলে আমার কোথাও যেতে ইচ্ছা করে না। তবে হ্যাঁ, এক জায়গায় গেছিলাম, নেমন্তন্ন ছিল, সেখানে গেছিলাম। সেটার আর কোনো ভিডিও করিনি, সেই জন্য কোনো ভিডিও তোমাদেরকে আর শেয়ারও করতে পারবো না। আচ্ছা একটা কথা বলো, আমি যে তোমাদের সঙ্গে এত বকবক করি, তোমাদের কি আমার বকবক শুনতে ভালো লাগে? যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। হ্যাঁ, আর একটা কথা বলি তোমাদের, দুপুরের পর থেকে আমি পুরো ফাঁকা থাকি। যদি কেউ আমার সঙ্গে ভিডিও বানাতে চাও অবশ্যই আমার কাছে আসতে পারো, আর যদি তোমরা বাইরে কোথাও ভিডিও বানাতে চাও আমাকে কন্ট্যাক্ট করতে পারো, আমি সেখানে যেতে পারি তোমাদের কাছে। দুপুরের খাওয়া দাওয়ার পর থেকে আমি একা থাকি, আর আমার কোনো কাজ থাকে না, সেই জন্যই বলছি তোমাদেরকে, যদি আমার সঙ্গে ভিডিও বানাতে চাও অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। তবে হ্যাঁ, এই কথাগুলো কিন্তু বাইরের কোনো লোকের জন্য না, আমার পাড়ার, আমার আশেপাশের পাড়ার যারা ভিডিও বানায় তাদের জন্য। দেখো এই মোচাটা আমি সেই কবে এনেছি, মোচাটা ছাড়ানোর জন্য রান্না করা হচ্ছে না। মোচাটা আজকে ফাইনালি ছাড়িয়ে নিয়েছি, আর রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে হালকা করে আমি কি কি রান্না করলাম। মোচা ঘন্ট করেছি, আর তার সাথে করেছি মাছের ঝোল। কি মাছ রান্না করলাম সেটা তোমাদের কমেন্টে জানাতে হবে ভিডিওতে দেখে। আজকে জানো তো বিয়ে বাড়ির মতো মাছের ঝোল খেতে ইচ্ছা করছিল। বড় বড় করে আলুর পিস হবে, আর পাতলা পাতলা ঝোল হবে। আলুগুলো তো আমি ভালো করে ভেজে নিয়েছি ঢেকে ঢেকে, আর ভাতের মধ্যে একটা আলু ছিল, সেটাও কিন্তু আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম। আর দেখো হঠাৎ করে বৃষ্টি নেমে গেল আবার। আমি যেখানে থাকি তার সামনাসামনি অনেক জঙ্গল হয়েছে বাড়িতে, তার মধ্যে না অনেক কচু হয়েছে, আর আমি ওই দিদিকে বলছিলাম কচুগুলো কেন খাচ্ছ না, আমাকে বলছে কচুগুলো কেটে নিয়ে খেতে। ভাবছি একদিন কেটে নিয়ে আসবো কচুগুলো। আর এই জঙ্গলের কচু খেতে কিন্তু খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি হয় এই কচুগুলো। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। লাস্টে একটু ভাজা মশলা দিয়ে দিলাম, এবার মাছের ঝোলটা নামিয়ে নেব। মাছের ঝোলে ভাজা মশলা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। টাটা।